হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2 অক্টোবর পালিত হচ্ছে মহালয়া। আর এই মহালয়ার দিন অবশ্যই যদি আপনারা মা দেবী দুর্গার আশীর্বাদ যদি চিরবর্ষিতভাবে পেতে চান, তাহলে অবশ্যই মা দুর্গার সব থেকে শ্রেষ্ঠ জিনিস এই মহালয়ার দিনই অবশ্যই নিয়ে আসুন আপনি আপনার গৃহে। এর ফলে মা দেবী দুর্গার আশীর্বাদ আপনাদের পরিবারে চিরবর্ষিত থাকবে। আর অবশ্যই জানবেন মহালয়ার মাহাত্ম্য কথাটি কি, মহালয়া শুভ নাকি অশুভ, এটি হিন্দু ধর্মের মহালয়াটি কতটা গুরুত্বপূর্ণ রয়েছে তা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর অবশ্যই জানবেন যে এই মহালয়ার দিন মা দেবী দুর্গার কোন প্রিয় জিনিসটি আপনার গৃহে আনলে তা অত্যন্ত শুভ ফলাফল হতে পারে। তা অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে ভিডিওটি শ্রবণ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। মহালয়া দেবী পক্ষের সূচনা করে, পৃথিবীতে দেবী দুর্গার আগমন এবং পিতৃপক্ষের সমাপ্তি। দিকপঞ্চাঙ্গের মতে 2024 সালে পিতৃপক্ষের 17 সেপ্টেম্বর শুরু হবে এবং 2 অক্টোবর শেষ হবে। পিতৃপক্ষের শেষ দিন হলো মহালয়া অমাবস্যা, যার মানে মহালয়া 2024 বুধবার 2 অক্টোবর গান্ধী জয়ন্তীর সাথে মিলিত হবে। মহালয়ার তাৎপর্য, মহালয়া পিতৃপক্ষের শেষ দিন হিসেবে কাজ করে এবং প্রায় সর্বপিতৃ অমাবস্যা হিসেবে উল্লেখ করা হয়। এই দিনে অনেক ব্যক্তি তাদের বিদেহী আত্মাকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে তর্পণ শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পাদন করে তাদের পূর্বপুরুষদের শ্রদ্ধা জানায়। এটা বিশ্বাস করা হয় যে মহালয়ার সকালে পূর্বপুরুষদের বিদায় জানানোর প্রথম আচার পালন করা হয় এবং সন্ধ্যায় দেবী দুর্গা পৃথিবীতে অবতরণ করেন, যেখানে তিনি মানুষকে তার আশীর্বাদ প্রদান করতে পারে। আর এই আশীর্বাদ যদি আপনারা চিরভাবে আপনার পরিবারের উপর বর্ষিত করতে চান, তাহলে অবশ্যই এই মহালয়ার দিন আপনার গৃহে অবশ্যই এই কয়েকটি জিনিস আনলে মা দেবী দুর্গা অনেক প্রসন্ন হয় আপনাদের পরিবারের উপর। তাই অবশ্যই জানবেন যে কোন কোন জিনিসটি এই মহালয়ার দিন আপনার গৃহে আনা অত্যন্ত শুভ হতে চলেছে। 2024 সালে দেবী দুর্গা একটি পালকিতে আসবেন এবং তার প্রস্থান হবেন চরণা জুড়ে। দিকপঞ্জিকা অনুসারে 2024 সালে দেবী দুর্গা পালকিতে আসবেন। দুর্গা উৎসব, যা ষষ্ঠী থেকে শুরু করে বিজয়া দশমী বা দশহর 5 দিনের উৎসবকে বোঝায়। 9 অক্টোবর শুরু হবে এবং 2024 সালের 13 অক্টোবর শেষ হবে। এবার পুজোয় নিজেকে ও নিজের পরিবারকে সমৃদ্ধি করে তুলতে অবশ্যই মহালয়ায় দেবী পক্ষের সময় ঘরে এই বিশেষ জিনিসটি অবশ্যই নিয়ে আসবেন। তাতে দুর্গার কৃপায় সৌভাগ্য ও সাফল্য সবসময় বজায় থাকবে। উমার সঙ্গে সম্পর্কিত সৌভাগ্যের জিনিসগুলো মহালয়ার দিন থেকে কেনা উচিত বলে মনে করা হয়। এর ফলে আপনার জীবনে দুঃখের অবসান ঘটে এবং দেবীর আশীর্বাদ জীবনে সুখ সমৃদ্ধি বেড়ে ওঠে। তা অবশ্যই মহালয়ার দিন কোন কোন জিনিস বাড়িতে আনা অত্যন্ত শুভ তা অবশ্যই জানবেন। প্রথমে রয়েছে দুর্গা পায়ের চিহ্ন। যে গৃহে দুর্গার চরণ ছাপ পড়ে সেখানে শান্তি, সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। এছাড়াও সেই বাড়ির সদস্যদের ভাগ্য বদলে যেতে পারে। শারদীয় নবরাত্রির সময় দুর্গার পায়ের ছাপ বাড়িতে নিয়ে আসতে পারেন এবং নিয়মিত পুজো করা উচিত। তবে মনে রাখবেন, দেবীর পায়ের ছাপ মেঝেতে বা মাটিতে কখনো রাখা উচিত নয়। পুজোর স্থানে বা ঠাকুরঘরের দেবীর পায়ের চিহ্ন রাখবেন। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ভগবতীর বিষাযন্ত্র। ধন ও সম্পত্তির বৃদ্ধির জন্য নবরাত্রির সময় ভগবতীর বিষাযন্ত্র বাড়িতে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মহাকালী, মহাসরস্বতী, মহালক্ষ্মীর বাস রয়েছে এতে। এই অলৌকিক যন্ত্রের আগমনে ভাগ্যের বন্ধ দরজা খুলে যেতে পারে বলে মনে করা হয়। কলস, নবরাত্রির শুরুতেই কলস স্থাপন করা হয়। নবরাত্রির প্রথম দিন শুরু হয় কলস স্থাপনের মাধ্যমে। তাই নবরাত্রি বা দুর্গাপুজোর সময় কলস কেনা খুবই কার্যকারী। হিন্দু ধর্মের কলস শুভর প্রতীক। সামর্থ্য অনুযায়ী মাটি, পিতল, রূপা বা সোনা তৈরি একটি কলস অবশ্যই আপনারা বাড়িতে আপনার গৃহে অবশ্যই নিয়ে আসতে পারেন। এর ফলে আপনারা খুবই উপকার পেতে পারেন যদি আপনারা এই মহালয়ার দিন থেকে যদি বাড়িতে কলস নিয়ে আসতে পারেন। তো
পতাকা। এই মহালয়ার সময় দেবী দুর্গার আশীর্বাদ পেতে বাড়িতে দুর্গার পতাকা আনতে পারেন। বাড়িতে শুভ ও পজিটিভ শক্তি বজায় থাকবে। তার জন্য বাড়ির ছাদে বা উঁচু জায়গায় পতাকা আপনারা রাখতে পারেন। লাল চন্দনের মালা। দুর্গা মন্ত্র জপের জন্য লাল চন্দনের মালা সেরা এবং সব থেকে শুভ। শারদীয় নবরাত্রির সময় লাল চন্দনের মালা কিনে বাড়িতে আনতে পারেন। এটি আনলে আপনাদের জীবনে সব সময় পজিটিভ এনার্জিতে ভরে থাকবে এবং মা দুর্গার আশীর্বাদ সর্বদাই বর্ষিত থাকবে। অবশ্যই আপনারা পুজোর সময় দেবীকে খুশি করার জন্য লাল, হলুদ বা গোলাপি রঙের শাড়ি কিনে এনে তা অবশ্যই মা দেবীকে অবশ্যই নিবেদন করতে পারেন। যদি আপনারা নিবেদন করতে পারেন তাহলে এটি অনেকটি আপনার ভাগ্যের চমৎকার প্রদান হতে পারে। তাই অবশ্যই আপনারা যদি এই ক্রিয়াকলাপটি করতে চান তাহলে অবশ্যই আপনারা মহালয়ার দিনের পর থেকে আপনারা দেবী পক্ষের জন্য এই শাড়িটি আপনারা গৃহে ক্রয় করে আনতে পারেন। ত্রিশূল। ত্রিশূল হলো দেবী দুর্গার প্রধান অস্ত্র ও মহাদেবের সবচেয়ে প্রিয় অস্ত্র। এই মহালয়া সময় দেবীর আশীর্বাদ পেতে একটি ছোট্ট ত্রিশূল আপনার গৃহে এনে তা পুজোর ঘরে আনতে পারেন। ত্রিশূল হলো শক্তির প্রতীক। তা অবশ্যই যদি আপনার গৃহে শক্তির প্রতীক অর্থাৎ এই ভাগ্যের চমৎকার ঘটাতে চান তাহলে অবশ্যই আপনারা আপনার গৃহে মহালয়ার দিন অবশ্যই একটি ছোট্ট ত্রিশূল গৃহে অবশ্যই ক্রয় করে আনতে পারেন। সিঁদুর। সিঁদুর হলো সৌভাগ্যের প্রতীক। হিন্দু ধর্ম অনুযায়ী প্রতিটি বিবাহিতার মাথায় স্মৃতিতে সিঁদুর পড়েন। এই প্রথা যুগ ধরে চলে আসছে, তাই বাড়িতে সিঁদুর কিনে নিয়ে আসা উচিত। অবশ্যই মনে রাখবেন বিবাহিতা সিঁদুর কিনতে পারেন। লাল বা হলুদ রঙের সিঁদুর নিয়ে আসতে পারেন বাড়িতে। হিন্দু শাস্ত্র অনুসারে দেবী পার্বতী হলুদ সিঁদুর পরতে পছন্দ করেন। তা অবশ্যই যদি আপনারা এই মহালয়ার দিন হলুদ সিঁদুর বাড়িতে ক্রয় করে নিয়ে এসে যদি অবশ্যই ভগবানের চরণে নিবেদন করতে পারেন তাহলে অবশ্যই সেটি একটি সৌভাগ্য বলে মনে করা হয়। তা অবশ্যই আপনারা এই সময় এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন মহালয়ার দিনের পর থেকে। কিন্তু আপনাকে এই জিনিসটি ক্রয় করতে হবে মহালয়ার দিন। মহালয়ার দিন থেকেই দেবী পৃথিবীতে অবতরণ করে, তাই অবশ্যই আপনারা এই দিনে এই জিনিসগুলো অবশ্যই ক্রয় করে নিয়ে আসবেন আপনার গৃহে। আর অবশ্যই জানবেন মহালয়ার বিশেষ মাহাত্ম্য কী রয়েছে। কৃষ্ণপক্ষের অবসান এবং শুক্লপক্ষ বা দেবী পক্ষের সূচনায় অমাবস্যা একটি নির্দিষ্ট ক্ষণকে সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ স্থান দেওয়া রয়েছে। পুরাণ এবং শাস্ত্রের বেশ কিছু তথ্য বা ব্যাসদের রচিত মহাভারতের এই দিনটিকে পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবী পক্ষের সূচনা হিসেবে উল্লেখ করা রয়েছে। কিন্তু এই দিনটিকে কেন মহালয়া বলা হয়ে থাকে তা অবশ্যই নানা মুনির অবশ্যই অনেক মতামত রয়েছে। বাংলা ভাষায় বলা যায় মহালয়া শব্দটি উৎপত্তিগত উৎস মহৎ এবং আলোয় কিংবা মহত্বের আলোয় বলা যেতে পারে। এই মহালয়া শব্দ থেকে স্ত্রীবাচক পদ এসেছে মহালয়া। ব্যাকরণ অনুযায়ী তিথি শব্দটি যেহেতু স্ত্রীলিঙ্গ তাই এর বিশেষণ পদটিও মহালয়। তবে এই মহালয়া শব্দের নানাবিধি অর্থ রয়েছে। যেমন ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যে ক্ষণে আত্মায় অর্থাৎ পরব্রহ্মলয়ে প্রাপ্তি ঘটে সেটি হলো মহালয়। পরম আত্মাই হলো পরব্রহ্ম, নিরাকার ব্রহ্মের আশ্রয় হলো মহালয়। তবে শ্রী শ্রী চণ্ডীতে মহালয় হচ্ছে পুজো বা উৎসবের আলোয়। এখানে আলোয় শব্দটি একটি অর্থ হচ্ছে আশ্রয়। চণ্ডীতে তাই মহালয় বলতে প্রীতলোককে বোঝানো হয়েছে। প্রীতলোককে স্মরণের ক্ষণকে বলা হয়েছে মহালয়া। জ্যোতির্বিজ্ঞানের পথ ধরে ব্যাখ্যা করা হয়েছে বলা হয় মহালয় হয় অমাবস্যা তিথিতে, যা উত্তরণের শেষ সময়। এরপর সূর্যের দক্ষিণায়ন গতি শুরু হয়, যা শুভ বলে বিবেচিত নয়। কৃষ্ণপক্ষের কালিমার ক্রমশ লয় হতে অমাবস্যা তিথিতে সেই লয় পূর্ণতা পায়, তাই একে মহালয়া বলা হয়। যদিও অনেক ভাষাবিদরা প্রশ্ন তুলে থাকেন মহালয়া শব্দকে স্ত্রীলিঙ্গ কেন বলা হয়েছে, ভাষাগত কিংবা ব্যাকরণগত সঠিক কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। তবে শাস্ত্র বিশেষজ্ঞরা জানান যে পিতৃপক্ষের অবসানে অমাবস্যার অন্ধকার পেরিয়ে আমরা আলোক উজ্জ্বল দেবী পক্ষের আগমন করি, তাই সেই মহালগ্নে আমাদের জীবন মহালয়া। এক্ষেত্রে দেবী দুর্গা সেই মহান আশ্রয় বলা হয়ে থাকে। আধার থেকে আলোকে উত্তরায়ণের লগ্নটি বলা হয়েছে মহালয়া। অর্থাৎ মহালয়া এই দিনটি পিতৃপক্ষের শেষ হয় এবং দেবী পক্ষের সূচনা হয়। তাই অবশ্যই কৃষ্ণপক্ষের দিনটিকে বলা হয় পিতৃপক্ষের এবং শুক্লপক্ষের দিনটিকে বলা হয় দেবী পক্ষের দিন।
তাই এই আশ্বিন মাসে দুটি পক্ষ রয়েছে, যেটি পিতৃপক্ষ এবং দেবী পক্ষ। তাই অমাবস্যা অর্থাৎ মহালয়ার পর থেকে শুরু হয় দেবী পক্ষের দিন এবং শেষ হয় পিতৃপক্ষের দিন। পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন শুধুমাত্র কোনো নারী শক্তির কাছেই তার পরাজিত নিশ্চিত। অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ, তখন ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারী শক্তি সৃষ্টি তিনি মহামায়ারূপী দেবী দুর্গা। দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দুর্গা। এই জন্য বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভ শক্তির বিজয়। মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত আছে। এদিন দেবী দুর্গার চক্ষুদান হয়। মহালয়া শব্দটি অর্থাৎ মহান আশ্রম। এই ক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আশ্রম। পুরাণ থেকে মহাভারতে মহালয়া ঘিরে বর্ণিত রয়েছে নানান যুক্তি। তবে মহালয়া শুভ কেন? এই দিন থেকে মাতৃপক্ষের সূচনা হয়, সব অশুভ শক্তির বিনাশ হয়, তাই মহালয়া শুভ। দুর্গা পুজো বয়ে আনে আনন্দ, আশা, শুভ চেতনা। এছাড়াও হিন্দু ধর্মের যে কোনো শুভ কাজে পিতৃপুরুষদের স্মরণ করা হয়। এছাড়াও তর্পণের বৃহত্তর জগৎব্যাপী এক মহামিলন ক্ষেত্রে ইঙ্গিত দেয়, সেটি কোনোভাবেই অশুভ হতে পারে না। তাই অবশ্যই আপনারা মহালয়ার এই শুভ তিথিতে অর্থাৎ দেবী পক্ষের দিন থেকে এই কয়েকটি জিনিস অবশ্যই ক্রয় করে নিয়ে আসুন। এর ফলে আপনাদের পরিবারের সর্বদা সুখে বিরাজ হবে এবং বাড়িতে সবারই সৌভাগ্যের প্রাপ্তি হবে এবং এবং মা দেবী দুর্গার আশীর্বাদ বর্ষিত থাকবে আপনাদের পরিবারে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।